আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমাদের আলোচিত বিষয় হচ্ছে যখন একটি মেয়ের বিয়ে হয় সেই বিয়েতে তার মতামত আছে কিনা সে বিষয়ে কিভাবে জানবেন। এ বিষয়ে কয়েকটি জরুরি মাসআলা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং বিবাহিত হন অথবা অবিবাহিত হন, মাসআলাগুলো জেনে রাখা আপনার জন্য অবশ্যই জরুরি। কেননা আপনিও ভবিষ্যতে আপনার মেয়েকে বিবাহ দিবেন, পিতার অনুপস্থিতিতে বোনকে বিবাহ দিবেন। তাই অনুরোধ করছি, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটুও স্কিপ না করে জানার নিয়তে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা একটু কষ্ট করে না বোঝা কথাটা একটু রিপিট করে শুনবেন। আশা করি বুঝে আসবে ইনশাআল্লাহ। চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায়। 1 নম্বরে, কনে যদি বিয়ের মজলিসে উপস্থিত থাকে এবং তখন যদি পাত্রের নাম উল্লেখ না করে ইশারা ইঙ্গিতে বলে দেওয়া হয় যে অমুকের সাথে তোমার বিয়ে করিয়ে দিলাম, এবং পাত্রী যদি সেই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। 2 নম্বরে, পাত্রী যদি বিয়ের মজলিসে উপস্থিত না থাকে তবে সেক্ষেত্রে পাত্রীর নাম তার পিতার নাম এমনভাবে উল্লেখ করতে হবে যাতে সাক্ষীগণ স্পষ্টভাবে শুনতে পায়, অর্থাৎ উপস্থিত সাক্ষীগণ যাতে বুঝতে পারে যে কার সাথে কার বিয়ে হচ্ছে। 3 নম্বরে, প্রাপ্তবয়স্কা কুমারী মেয়ের কাছে অভিভাবক এসে যদি বলে যে অমুকের সাথে তোমার বিয়ে দিচ্ছি, এই বিয়েতে তোমার মতামত কি, এটা জিজ্ঞেস করার পর সে যদি চুপ থাকে বা মুচকি হাসে অথবা ক্রন্দন করতে থাকে তবে এটাই তার পক্ষে অনুমতি হিসাবে গণ্য হবে। এরপর অভিভাবকেরা তার বিবাহের কাজ সম্পন্ন করলে তাতে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। মুখে তার সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার লজ্জা ভাঙিয়ে মুখে কিছু বলাতে চেষ্টা করা উচিত না। 4 নম্বরে, যদি অভিভাবকগণ কনের অনুমতি গ্রহণের সময় পাত্রের নাম উল্লেখ না করে এবং পাত্রকে যদি পূর্ব থেকে কনে না চিনে থাকে তবে এই ক্ষেত্রে শুধু চুপ করে থাকাতেই তার অনুমতি বোঝা যাবে না, বরং পাত্রী যাতে পাত্রকে চিনতে পারে এমনভাবে নাম উল্লেখ করে স্পষ্ট পরিচয় দেওয়া উচিত। 5 নম্বরে, বিয়েতে কতজন সাক্ষী থাকা প্রয়োজন। বিয়ে সহিহ হওয়ার জন্য 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা 2 জন প্রাপ্তবয়স্কা মহিলা এবং 1 জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী থাকা আবশ্যক, এবং সাক্ষীগণেরা যাতে নিজ কানে ইজাব কবুলের শব্দগুলো শুনতে পায় এদিকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বরে, কনে যদি অবিবাহিতা না হয় অর্থাৎ বিধবা বা তালাকপ্রাপ্তা হয়, এক্ষেত্রে অভিভাবকদের জিজ্ঞাসা করার পর কনে যদি চুপ করে থাকে বা মুচকি হাসে অথবা ক্রন্দন করে এতে তার সম্মতি বোঝা যাবে না, বরং স্পষ্ট ভাষায় রাজি আছি বলতে হবে। যদি স্পষ্ট ভাষায় সম্মতি না দেওয়া সত্ত্বেও অভিভাবকেরা বিয়ে করিয়ে দেয় তবে এই বিয়ে জায়েজ হবে না। 7 নম্বরে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতা জীবিত থাকা অবস্থায় ভাই, চাচা এই শ্রেণীর অভিভাবকগণ কুমারী কন্যার কাছে তার সম্মতি চায়, তবে সেক্ষেত্রে চুপ থাকাতে বা হাসি কান্না দ্বারা তার সম্মতি গ্রহণ করা যাবে না, বরং মুখ ফুটে পরিষ্কার ভাষায় সম্মতি প্রকাশ করতে হবে। 9 নম্বরে, আসল অলির উপস্থিতি সত্ত্বেও যদি পরবর্তী অলি কনের কাছে কিছু জিজ্ঞাসা না করে অপ্রাপ্তবয়স্কা মেয়ের বিয়ে দিয়ে দেয় তবে এই বিয়ের বৈধতা আসল অলির অনুমতির উপর নির্ভর করবে। সে যদি অনুমতি দেয় তাহলে বিয়ে হয়ে যাবে, অন্যথায় বিয়ে বাতিল হয়ে যাবে। অলি মানে হচ্ছে ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার যার আছে তাকে অলি বলা হয়, অর্থাৎ যাকে বলা হয় অভিভাবক। ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার সর্বপ্রথম অধিকার কার, তারপর কার অধিকার, তারপর কার অধিকার, এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এসব বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।